নমস্কার। এখানে যে বগেনভিলিয়া গাছটিতে পিঙ্ক কালারের ফুল ফুটে রয়েছে এটি হচ্ছে আমার পুরনো বগেনভিলিয়া প্ল্যান্ট। এর বনসাই করে রাখার ভিডিও আগেই দেখিয়েছি। এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ইচ্ছা থাকলে দেখে নেবেন। এখন আমার কালেকশন করা কয়েকটি বগেনভিলিয়া চারা প্ল্যান্টিং করব। এখানে আমি যে মাটি ব্যবহার করছি এটা হচ্ছে আমার বাড়িতে তৈরি মিশ্রিত পটিং সয়েল। মাটিটা যদি পলি মাটি হয় তাহলে তার সঙ্গে অবশ্যই 10 ভাগ নদীর বালি এবং 30 ভাগ ছোট ছোট পাথরের দানা মিশিয়ে নেবেন। এক মাস পর এখন দেখুন গাছের গ্রোথ শুরু হয়ে গেছে এবং ফুলও ফুটতে শুরু করেছে, কিন্তু পুরনো গাছটির গ্রোথ ঠিকঠাক হচ্ছে না। এর পাতাগুলো
কুঁকড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই গাছটি এখন আর মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না। এদের মূল খাবার হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তাই সরাসরি ওই মাটিতেই এনপিকে জাতীয় সার যেমন 20-20-20 বা 10-26-26 জাতীয় যে কোনো একটা সারকে 1 লিটার জলের সঙ্গে হাফ চা চামচ পরিমাণ মিশিয়ে ওই গোড়ার মাটিতে জলটিকে দিয়ে দিতে হবে। এইভাবে 15-20 দিন অন্তর দিয়েই যেতে হবে। তাছাড়া পারলে ভালো হয় সেটা হচ্ছে কিছুটা মাটি ঝেড়ে ফেলে দিয়ে ওই স্থানে সার মিশ্রিত নতুন মাটি ব্যবহার করতে হবে, যেটা আমি এখন করছি। এরপর প্রয়োজন মনে হলে এনপিকে জাতীয় রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ডাস্ট গোবর সার। আরও কিছুদিন পর এখন দেখুন প্রচুর ফুল ধরতে শুরু করেছে। অবশ্য সাদা ফুল ছাড়া অন্য কালারের ফুল এখনও ফোটেনি, তবে যেভাবে গ্রোথ হচ্ছে তাতে ওগুলিতেও কিছুদিনের মধ্যেই ফুল ফোটা শুরু হয়ে যাবে। পুরনো গাছটাতেও দেখুন ভালো পাতা বেরোতে শুরু হয়েছে, তবে দেখে মনে হচ্ছে এর গোড়ার মাটিতেও এনপিকে জাতীয় রাসায়নিক সার দিতে হবে।